খুব বেশি ক্লান্ত হওয়ার ভাব, খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে যাওয়া, পেটের মধ্যে ব্যথা হওয়া, দেন যদি হঠাৎ করে জলটা ভেঙে যায় বা আমাদের মনে হয় যে একটু মাসিকের রাস্তা দিয়ে ব্লিডিং হচ্ছে বা ব্লাড মিক্সড কিছু একটা ডিসচার্জ বা স্রাব বেরোচ্ছে, সেই জিনিসটা হঠাৎ করে বাচ্চা নড়াচড়া যদি কমে যায়, সেই সব জিনিস আছে যে এটা আমরা ফিল করি। তার সাথে বুক ধড়ফড় হওয়া বা খুব বেশি মাথা ঘোরা, সেই সব জিনিস যদি আমরা ফিল করি, আমাদেরকে ডক্টরের কাছে সঙ্গে সঙ্গে যেতে হবে। বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করাচ্ছেন। অনেক মায়েরা কি হয় ব্রেস্ট ফিডিং করায় বাচ্চা খেতে পারে না, ফলমূলা খাওয়াচ্ছে। এবার ব্রেস্ট মিল্ক জমতে থাকে। এবার ব্রেস্ট মিল্ক জমতে হয়তোবা দেখা যাচ্ছে যে আপনার আর ব্রেস্ট মিল্ক বেরোচ্ছে না বা খুব ব্রেস্ট গুলো শক্ত হয়ে গেছে। এরকম যদি হয় তাহলে আমাদের কিন্তু ভাবতে হবে যে ব্রেস্ট যদি সামান্য টেন্ডার মানে একটু যদি ব্যথা থাকে যে তাহলে কিন্তু আমাদেরকে সাথে সাথে ব্রেস্ট মিল্কটা বার করে দিতে হবে। যদি বার করে না দেওয়া হয় ওটা জমে গিয়ে কিন্তু অ্যাবসেস মানে ওখানে পুরো একদম পুঁজ জমে যেতে পারে এবং পরে তার জন্য সার্জারিও দরকার হতে পারে। তো মানে আপনি বাচ্চা হয়ে যাওয়ার পরে কিন্তু ব্রেস্টে একটুও শক্ত হবে না এবং ব্রেস্ট মিল্ক একদম আরামসে আসা চাই। এবং এছাড়া শুরুর দিকে যেটা উনি প্রথমেই বলেছে যে আল্ট্রাসাউন্ড করে আমরা দেখি এক্টোপিক নয়। মানে জরায়ুর বাইরে যদি কারোর প্রেগন্যান্সি হয় সেখানেও ব্লিডিং হতে পারে, উল্টোপাল্টা ব্লিডিং আর পেন। এই সিম্পটম গুলো হলেও সাথে সাথে আমরা ডাক্তার বা হাসপাতালের সাথে এমার্জেন্সিতে যোগাযোগ করবো।